হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে এখানে আমি কাটছি আলু, একদম ছোট ছোট করে কেটেছি। এই আলুগুলো দেখতেই পাচ্ছ, যেটাকে বেবি পটাটো বলে। তো সেইগুলো কাটলাম, একটু সুন্দর করে কেটে নিলাম। অনেকটাই কাটতে হচ্ছে, একটু সময় তো লেগেছে। তো এগুলো কেটে নিলাম। তারপর আমি এটাকে এখানে ভাজা করে রেখেছি। ফুলকপি একটু সিদ্ধ দিয়েছি, সিদ্ধ করে জল ফেলে তারপর এটা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এখানে আমি কাটছি আলু, দেখতেই পাচ্ছ এরকম একটু মোটা মোটা রয়েছে। আলুটা এরকম ছোট ছোট আলু 4 টুকরো করে দিয়েছি, যেটা বেবি পটাটো হয়, যেটা অর্ডার করতে পারো অনলাইনে। বেবি পটাটো দিলে এরকম আলুটা চলে আসবে। তো একটু ভালো করে কেটে নিয়েছি। আর এখন সাথে যেটা রেখেছি দেওয়ার জন্য সেটা হলো এই ফুলকপি। ফুলকপিটা একটু ভালো করে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে নিয়ে জল চাড়িয়ে মানে ভাজা করে রেখেছি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এখানে দেখো আমি আলু কাটছি, একটু বড় বড় করে আলু কাটছি। এখন ছোট আলু যেটা হয় আগে, এই যে ছোট আলুটা, এই আলুটাকে 4 টুকরো করে নিয়েছে আর কি। বেবি পটাটো যেটা হয় অনলাইনে অর্ডার করলে এইভাবেই বেবি পটাটো এসে যাবে। তো এইগুলো একবার সুন্দর করে কেটে নিলাম। আর এটার সাথে এখন অ্যাড করব যেটা রেখেছি আমি আগে থেকে তৈরি করে, সেটা হলো এই ফুলকপিটা। ফুলকপিটা ভালো করে সিদ্ধ করে জল ছাড়িয়ে আর একটু নুন হলুদ দিয়ে ভাজা করে রেখে দিয়েছি আর কি। এখন আলুটা ভাজা করে নেবো। তো আলুটা ভাজা করে নেবো, যেইখানে ফুলকপি ভাজা করেছিলাম ওই তেলের মধ্যে আলুটাও একটু ভালো করে ভাজা করে নেবো। আলুটা একটু লাল লাল করে ভাজা করে নেবো, একটু নুন হলুদ দিয়ে, যেভাবে ফুলকপিটা ভাজা করেছি আর কি। তো এরকম দেখতে পাচ্ছ, এরকম লাল লাল করে একটু ভাজা করে নেব একটু। আর এখানে যে রয়ে গেছে তেলটা একটু অ্যাড করেছি আমি 1 চামচের মতো। অ্যাড করে এখানে দিয়ে দিয়েছি একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। এই টমেটো কেটে দিয়ে এখানে মশলা দেখতে পাচ্ছ, এখানে গুঁড়ো মশলাগুলো এতে একটু জল দিয়ে এখানে মিলিয়ে দিলাম আর কি, গরম মশলাটা যাতে না জ্বলে যায়। তো গরম মশলার মধ্যে শুধু এখানে হলুদ আছে, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, আর কিছু না। এই যে এখানে দেখতে পাচ্ছ কষে গেছে মশলাটা, এখানে দিয়ে অ্যাড করে নিচ্ছি যেগুলো আমার একটু ভাজা করে রেখেছিলাম আলু আর ফুলকপি। তো এগুলো ভালো করে এখানে মশলার সাথে নাড়িয়ে নেব। নাড়িয়ে একটু মানে একটু কষাবো আর কি, যতক্ষণ ওদের একটু মশলা থেকে আবার তেল না ছেড়ে দেয় সবজির মধ্যে থেকে। তো একটু কষিয়ে নেব ভালো করে। যখন ভালো করে কষানোটা হয়ে যাবে তারপর দেখে নেব, একটু কষানো হয়ে গেলে এরকম হয়ে যাবে দেখতে পাচ্ছ, এভাবে ছেড়ে দেবে, তেলগুলো আলাদা থাকবে, সবজিগুলো আলাদা। তো হয়ে গেছে কষানোটা। এখন আমরা এখানে একটু অ্যাড করে নেব জল। হ্যাঁ, তার আগে একটু পনির ছিল আমার কাছে, তো এটা অ্যাড করে নিয়েছি। এটা একদম অপশনাল, দেখতেই পাচ্ছ 2-3 টুকরো কয়েকটা ছিল তার জন্য। আর কাঁচা লঙ্কাটা দিয়েছি আমি, কারণ আমি তো এখানে কোনো লঙ্কার গুঁড়ো দেখতে পাচ্ছ কিছু আমি অ্যাড করিনি। কাঁচা লঙ্কা